আসসালামু আলাইকুম। পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করে 1 ঘন্টায় $20 ইনকাম করে নিন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট করে 1 ঘন্টায় $20 আর্নিং করবেন সেই প্রসেসটি ভিডিওটিতে দেখিয়ে দেব। তো আপনারা দেখতে পারতেছেন বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেস আপওয়ার্কের মধ্যে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড লিখে সার্চ করার পর এখানে অসংখ্য ধরনের ক্লায়েন্টের পোস্ট এখানে দেখতে পারতেছি। তো এখান থেকে একটি কাজ রয়েছে যেটি আপনাকে প্রতি ঘন্টায় $20 করে দিবে। সেই কাজটি আমি সরাসরি আপনাদের করে এবং কিভাবে আপনারা সাবমিট করবেন, কাজটি ডেলিভারি করবেন সেই প্রসেসটি ভিডিওটিতে দেখিয়ে দেব। তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো এখানে চলে যাওয়ার পর একটু নিচে চলে গেলে এখানে একটা অফার দেখতে পারবো যেটা 4 ঘন্টা আগে পোস্ট করেছে একজন ক্লায়েন্ট। তিনি লিখেছেন, আমি যদি এটাকে ওপেন করি, তিনি এখানে লিখেছেন পিডিএফ ডকুমেন্ট এক্সপার্ট নিডেড। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে পুরা প্রসেসটি আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এখানে বাইরে কি বলছে আই নিড এ পিডিএফ এক্সপার্ট হু ক্যান ডিজাইন এ পিডিএফ ফর্ম এ ওয়ার্ড ডক আফটার এ পিডিএফ ডকুমেন্ট সাসেস এডিং চেকবক্স অ্যান্ড মোর। তো সে বলতে চাচ্ছে যে আমাকে একজন পিডিএফ এক্সপার্ট লাগবে যে ডক্সের মধ্যে পিডিএফ ডিজাইন করতে পারবে। তো এরকম একটি কাজ রয়েছে যেটা সরাসরি আপনাদেরকে লাইভ প্রজেক্ট হিসাবে আমি দেখাবো। তো অলরেডি কিন্তু আমি একটা পিডিএফ নিয়ে নিছি যেটা আমি ডিজাইন করব গুগল ডক্সের মধ্যে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো এই কাজটিকে সম্পন্ন করার জন্য আপনারা নতুন ট্যাব নেবেন। নতুন ট্যাব নেওয়ার পরে আপনারা কি করবেন, গুগল ড্রাইভে চলে যাবেন। তো গুগল ড্রাইভে চলে যাওয়ার পর আপনাদের কি করতে হবে, যে পিডিএফটি আপনাদের বায়ারে দিবে সেই পিডিএফটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর আপনারা যখন গুগল ড্রাইভে চলে যাবেন তখন এখানে উপরে নিউ অর্থাৎ প্লাস আইকন দেখতে পারবেন। এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করলে এখানে ফাইল আপলোড অপশন পাবেন। তো ফাইল আপলোডের মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে সেই পিডিএফটি কি হবে, পিডিএফটি আপনাদের ওপেন করে নিতে হবে। তো এখানে যখন আসবে তখন এখানে 2 নাম্বার যে অপশনটা রয়েছে কি বোথ ফাইল, তো এটার মধ্যে ক্লিক করে আপলোডে ক্লিক করে দিবেন। তো আপলোডে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু আপলোড কমপ্লিট হয়ে যাবে এবং এই পিডিএফটা কিন্তু ওপেন হয়ে যাবে আমি ক্লিক করলে। তো দেখতে পারতেছেন আমি কিন্তু এই পিডিএফটা ওপেন করে দিয়েছি। এই যে এটা পিডিএফ। তো আমাদেরকে কি করতে হবে, এই পিডিএফটাকে ওয়ার্ডে রূপান্তর করে তারপরে সেভ করে বায়ারকে সাবমিট করতে হবে। তো এটা করার জন্য আপনারা কি করবেন, এখানে হোমে চলে যাবেন। হোমে চলে গেলে আপনারা কিন্তু যে পিডিএফটা এখানে এনেছেন সেই পিডিএফটা কিন্তু এখানে দেখতে পারবেন। তারপরে আপনারা কি করবেন, এই পিডিএফের উপরে আপনাদের মাউসের কার্সরটা নিয়ে রাইট বাটনে ক্লিক করলে এখানে ওপেন উইথ গুগল ডক্স একটা অপশন পাবেন। তো এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে পিডিএফটা বায়ারে দিয়েছে, ক্লায়েন্টে দিয়েছে, সেই পিডিএফটা কিন্তু গুগল ডক্সের মধ্যে ওপেন হয়ে যাবে। তারপরে আমরা চাইলে কিন্তু এখানে যদি কোনো বানান ভুল থাকে অথবা কোনো স্পেলিংয়ে ভুল থাকে তাহলে কিন্তু আমরা এখানে কাস্টমাইজেশন করতে পারবো। তো কাজটা কিন্তু একবারে সিম্পল, আপনারা জাস্ট প্রসেসটা শিখে রাখুন যাতে এই ধরনের কোনো কাজ যদি আপনাদের কোনো ক্লায়েন্ট দেয় তাহলে যাতে খুব অনায়াসে কাজগুলো করে ফেলতে পারেন। তো যখন আপনাদের এই পিডিএফটা ওয়ার্ডের মধ্যে ওপেন করা হবে, তারপর এখান থেকে বায়ার যদি বলে যে আমার অমুক জায়গাটা ঠিক করে দাও, স্পেলিংটা ভুল আছে কিনা ঠিক করে দাও এবং কোনো কিছু যোগ করতে হবে কিনা, তো সেটা আপনাদের বায়ারের সাথে কমিউনিকেশন করলে সে কিন্তু প্রসেসটা বলে দিবে। তো যদি সে শুধু বলে যে আমার এই পিডিএফটাকে তুমি ওয়ার্ডে রূপান্তর করে দাও, তাহলে আপনারা এই ওয়ার্ডে নিয়ে আসার পর রূপান্তর করবেন। তারপরে পুনরায় কী করবেন, এখানে যখন উপরে দেখতে পারবেন একটা ডিফল্ট নাম দেওয়া থাকবে, ওই নামটাই থাকবে, আপনারা চেঞ্জ করবেন না। তো যখন আপনাদের এই পিডিএফ ফাইলটা ওয়ার্ডে রূপান্তর করা হয়ে যাবে তখন আপনারা এখানে একটা অপশন পাবেন ফাইল, এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে একটা অপশন পাবেন ডাউনলোড। তারপরে আপনি আপনার বায়ারকে জিজ্ঞেস করবেন যে উনি কি মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ সে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডেই কিন্তু তার এই কাজটা রূপান্তরিত হিসেবে চাই। তো এখানে মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ ডক্সে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার এই ফোল্ডারটা ডক্স আকারে সেভ হয়ে যাবে। তো দেখতে
পারতেছেন আমার এটা কিন্তু ডক্স আকারে সেভ হয়ে গেছে। তো এখন যদি আমি এই কাজটাকে ডেলিভারি দেওয়ার জন্য আমি সেই উইন্ডোজে চলে যাই, তাহলে এখানে কিন্তু দেখতে পারবো এই যে অফারটা আছে সেটা। তো আপনাদের অবশ্যই অ্যাকাউন্টটাকে খুলে নিতে হবে। অ্যাকাউন্টটা খুলে নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে সাবমিট একটা অপশন পাবেন। সাবমিট অপশনের আগে একটা আপনারা হচ্ছে ফাইল দেওয়ানোর একটা অপশন পাবেন। তো সেখানে আপনারা এই ফাইলটাকে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এই কাজটা সাবমিট হয়ে যাবে। এরপরে বায়ার যদি আপনার এই কাজটা দেখে সন্তুষ্ট হয় তাহলে কিন্তু সে আপনাকে লং টাইমের জন্য হায়ার করে নেবে। তো এভাবে মূলত আপনারা হচ্ছে একটা পিডিএফ ফাইলকে কিভাবে ওয়ার্ডে রূপান্তর করে কাজ করতে হয় সেই প্রসেসটাই ছিল আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি থেকে যদি কিছু নতুন শিখতে পারেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন। যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এরকম ফ্রিল্যান্সিং জাতীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।